নাগরিক তো জায়গা দিতে সেই এক জায়গাটা ভাই, এই যে নামতেছেন দেখেন কয়টা লোক ভেঙে চলে আসে আমাদের কাছে, বলে যে জাতীয় নাগরিক কমিটি যুক্ত হতে চায়। নতুন দলের কথাটা বললেন, ওই রকম জায়গাটাই হয়তো আপনার তৈরি হচ্ছে। এটা একটা খুবই বাজে অ্যাপ্রোচ। এত মানুষের যে শহীদ, এত মানুষ শহীদ হলো, এত মানুষ আহত হলো, এই রক্তের সাথে অ্যাটলিস্ট আপনার থেকে আমরা এক্সপেক্ট করবো না যে আপনি এরকম করে বেইমানি করবেন। এবং আপনি আরো এবং আমরা সাপোর্ট দেব না, আমরা তো কোনো আকাম কুকাম করছি না। আপনি ছাত্ররা বিজেএমির সভাপতি সেক্রেটারিদের সাথে বসে তারা আওয়ামী লীগের ব্যবসায়ীদের শেল্টার দিতে যাবে, বিচারপতি বানাবে, সচিব বানাবে, এই সমস্ত কাজকর্মে আমরা সাপোর্ট দেব। কারা বলছে এটা আপনি প্রমাণ সহ দিবেন, এগুলোর বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিজেএমির লোকদের সাথে কারা মিটিং করেছে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো আসলে ব্যবস্থা নেন, সরকার আছেন, আপনারা ব্যবস্থা নেন। আমরা সরকারে নেই ভাই, আমরা জাতীয় নাগরিক কমিটি করছি, আমরা রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে নেমেছিলাম। কিন্তু সেই জায়গায় যখন আমরা থানা পর্যায়ে গুছাচ্ছি, মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক দলের, আপনারা যারা পুরাতন ব্যবস্থায় রাজনীতি করছিলেন তাদের উপরে মানুষের আসলে ভরসাটা উঠে গেছে। সেই জায়গা থেকে আমাদের বাধ্য হয়েই আসলে রাজনীতিতে আসতে হচ্ছে। আমরা কেউ চাইনি যে আসলে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে আসা। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিপ্লবটা করেছি এবং কিছু সংস্কার যেন হয় দেশের, এবং সিস্টেমগত জায়গা থেকে চেঞ্জ হয়ে নতুন মানুষ যারা আসছেন বা আপনারা যারা বিএনপি বা জামাত ইসলাম বা বিগত সময়ের যে দলগুলো ছিল তারা যেন একটা সুন্দর সুস্থ রাজনীতি করতে পারে, সেই চর্চাটা আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সেই জায়গাটা বারবার নষ্ট হচ্ছে, এবং সেই আগের স্টাইলে চাঁদাবাজি হচ্ছে। আগের স্টাইল আপনি বাজারগুলোতে ঘুরলেই দেখবেন, মানে আমি আপনাকে, আমাদের দর্শকরা তো দেখছে, সে বাজারে ঘুরুক, কোথায় আসলে ছাত্ররা চাঁদাবাজি করছে বা নাগরিকরা চাঁদাবাজি করছে নাকি বিএনপি বা গণ অধিকার করছে, এটা তো দৃশ্যমান। এবং তারা এই লিস্টগুলো নিয়ে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে আলোচনা হচ্ছে, ইউটিউবে আলোচনা হচ্ছে। এখানে আসলে টক শোতে আমি তো মিথ্যা বলে তোমার লাভ নেই, কারণ দর্শক মানুষ একার চোখে নতুন বাংলাদেশ। এবং আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমরা দেশব্যাপী 1 লাখ ফর্ম ছেড়েছি, এবং আমরা প্রত্যেকটা জেলা থেকে কৃষক থেকে শুরু করে চায়ের দোকানি থেকে শুরু করে সবার কাছে আমরা যাব। সেখানে 5টা প্রশ্ন আমরা করেছি, তাদের আকাঙ্ক্ষা কি, দলের নাম কি হতে পারে, দলের মার্কা কি হতে পারে। মানে আমরা যে দলটা চিন্তা করছি, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নাগরিক কমিটির সহযোগিতা এই দলটির আত্মপ্রকাশ হবে, এবং আরও কিছু স্টেক হোল্ডার যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা এই পরিকল্পনাটা করছি। কিন্তু আমরা মনে করি এই দলের মূলত মেইন মালিক বা যে জায়গাটা অংশীজনের জায়গাতে মেইন হচ্ছে আমাদের জনগণ, এবং তারাই নির্ধারণ করবে দলের নাম কি হবে, দলের মার্কা কি হবে। সাইদ মুস্তাফিজ, আমি আপনার কাছে আবার আসবো। সে মার্কা কি হবে, নাম কি হবে, সে জায়গা থেকে ছুটে আসে মানুষ চায় নতুন দল। হ্যাঁ, মানুষ তো নতুন দল যদি চায় তো মানুষ কিভাবে চাইবে সেটা। আপনি নতুন দল করেন, ঘোষণাপত্র তৈরি করেন, মূলনীতি তৈরি করেন, গঠনতন্ত্র তৈরি করেন, তারপর সেটা নিয়ে মানুষের কাছে যান, মানুষের জন্য করণীয় নির্ধারণ করেন, করণীয় নির্ধারণ করে একটা গণভোটের আয়োজন করেন, জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করুক। যখনই জনগণ ভোট দিয়ে নির্বাচিত আপনাকে করবে তখনই বুঝতে হবে জনগণ আপনাকে চেয়েছে। তো সেই জায়গায় নতুন দলের ধরেন মনোযোগ কতটুকু। হ্যাঁ, দল গঠন করতে চান, আমি স্বাগত জানাই। বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে, ব্যক্তিরও আছে, রাজনৈতিক যে কোনো দর্শনেরও আছে। সেটা আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছি। আমরা 17 বছর আন্দোলন করেছি, তো একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার যে প্রক্রিয়া নির্বাচিত হবে, স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া, সেই পথ রুদ্ধ করেছিল আওয়ামী লীগ। সেটার উন্মুক্তির জন্যই তো করেছিলাম। তার মানে ওনাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওনারা হয়তো এখন রাজনৈতিক দল করবে, ঠিক আছে। ছাত্র জনতার আন্দোলনে ওনরা ছিল, সব জাতি ছিল, সব শ্রেণী পেশার মানুষ ছিল, সব রাজনৈতিক দলও ছিল, ফ্যাসিবাদের দোসররা ছাড়া সবাই মিলে করেছে। তো সেটা তো আরও 17 বছর ধরে আমরা করছিলাম যে গণমানুষের রাজনীতি উন্মুক্ত করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণকে প্রত্যক্ষ সুযোগ করে দিতে হবে, এবং সেটা হচ্ছে ভোট। এখন ধরেন আমরা কি আন্দোলনটা করেছিলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য? সংস্কার মানে কি তাই যে মুষ্টিমে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলো আর সেটাই সংস্কার হবে? সেটা কি জনগণের চাওয়া সংস্কার? আমরা এই সংস্কারের এখন যে দাবি, তার 2 বছর আগেই তো 31 দফা দাবি দিয়ে অঙ্গীকার করে বলেছি। এটা কোনো কিন্তু আপনার না, যেটাকে বলা হয় প্রতিশ্রুতি না, রূপরেখা এবং ঘোষণাপত্র দিয়েছি আমরা, এবং আমরা বলেছি যে আমরা নির্বাচিত হয়ে এই সংস্কারগুলি করতে চাই। আচ্ছা, নাগরিক আন্দোলনের বন্ধু বা অন্যান্য রাজনৈতিক যারা আছেন এসে বলেন না, ভাই 31 দফার মধ্যে ওইটা বাদ গিয়েছে, ওইটা হলে আরো ভালো হয়, তা তো কেউ বলছেন না।
স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন নতুন বাংলাদেশ গড়বেন। তো নতুন বাংলাদেশ কি দিয়ে হবে? মানচিত্রের পরিবর্তন হবে, না শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, নাকি জনগণের ক্ষমতায়ন হবে, নাকি সমৃদ্ধি হবে? কোথায় সে মন্ত্র? দেখি না তো কারো। সুন্দর করে বললে ফেলেন ফ্যাসিবাদ কারা? ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ একটাই, আওয়ামী লীগ এবং তার দোসর। আর ফ্যাসিবাদ আছে নাকি? তো ফ্যাসিবাদ যদি আটকাতে হয় তাহলে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি আপনার হয় নিষিদ্ধ, অথবা ধরেন বাংলাদেশের জনগণের বর্জন, একটা ট্রায়ালের মাধ্যমে সেটা সিলেক্ট হবে। আপনি আমি বললো তো আর এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ অনেক সময় হয়ও না। আর যদি স্বতন্ত্র হত্যা করেছে, তাই তো অনেকে 2000-এর কাছাকাছি জীবন দিয়েছে, পরিসংখ্যানটা এখন আমরা একবার বলতে পারিনি, খুব দুঃখের। যদি এরকম বলতে পারতাম যে 1000, আমি নিজে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনের। এই সরকারের আমলে 17 বছরে 9 বার গ্রেপ্তার হয়েছি ভাই, 193টা মামলা, 97 দিন রিমান্ডে থেকেছি। আমি কথা বলতে চাই না। আমাদের এই যে যারা আজকের তরুণ ছাত্র, যাদের ভূমিকা অবিস্মরণীয়, আমি বলবো অসাধ্য সাধন করেছে, কোনো সন্দেহ নেই। দিবস জাতি করেন, আমরাও করি না, কিন্তু মাত্র 5 দিন ডিবিতে থেকে কিন্তু কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। আমি আমার জীবনে ডিবিতে রিমান্ডে থেকেছি 37 দিন। আমরা তো রিমান্ডে সুন্দর করে বলছেন কোন রাজনৈতিক দল প্রতি মানুষের আস্থা নেই। কেন মানুষের আস্থা থাকবে না? যারা জীবন দিল, সংগ্রাম করলো, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো, আর তাদের প্রতি মানুষের আস্থা নেই, আস্থা সব অন্য গোষ্ঠীর প্রতি হয়ে গিয়েছে। এভাবে ভাবাটা, আমি প্লিজ আমি শেষ করে দেবো, এভাবে ভাবাটা রাজনৈতিক সৌন্দর্য না। এভাবে ভেবে রাজনীতি করতে পারবেন না। রাজনীতির আকাঙ্ক্ষাটাকে আমি রেসপেক্ট করি, এবং আমি মনে করি আপনাদের যারা রাজনীতি করার ইচ্ছা আছে নিশ্চয়ই রাজনৈতিক দল গঠন করে জনগণের কাছে গিয়ে। দর্শক লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। বিশেষ করে 5 আগস্টের যে অভ্যুত্থানে, সেখানে তাদের সঙ্গে আর নাই আপনি, বা আপনার নিজের ব্যক্তিগত স্বার্থের অবস্থানে হয়তো অবস্থানের পরিবর্তন করেছেন, বিএনপির সঙ্গে লিয়াজও করেছেন। আসলে কি বলবেন এই অভিযোগে? না, প্রথম কথা হচ্ছে দেখেন, আমি কিন্তু টক শোতে প্রতিনিয়ত, আমি তো বিএনপির মানে কি বলবেন যে বিএনপির কোনো ওইভাবে প্রতিনিধিত্ব না, বা বিএনপির সাথে আমাদের নির্বাচনী জোট হয়নি। বিএনপি সহ 42টা দল আমরা যারা হাসিনার পতনের দাবিতে 1 বছর না 1.5 বছর আগে থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে 1 দফা শুরু করে, আপনি ইউটিউবে সার্চ দেন 1 দফার সম্মুখে অনেক বক্তব্য পাবেন, মিছিল পাবেন। এখন হ্যাঁ, সে সময় আবার এই আমাদের এই ছোট ভাই বন্ধুদের অনেকের রাজনৈতিক জন্ম হয় নাই। এসে বলেন না ভাই 31 দফার মধ্যে ওইটা বাদ গিয়েছে, ওইটা হলে আরো ভালো হয়, তা তো কেউ বলছেন না। স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন নতুন বাংলাদেশ গড়বেন। তো নতুন বাংলাদেশ কি দিয়ে হবে? মানচিত্রের পরিবর্তন হবে, না শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, নাকি জনগণের ক্ষমতায়ন হবে, নাকি সমৃদ্ধি হবে? কোথায় সে মন্ত্র? দেখি না তো কারো। সুন্দর করে বললে ফেলেন ফ্যাসিবাদ কারা? ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ একটাই, আওয়ামী লীগ এবং তার দোসর। আর ফ্যাসিবাদ আছে নাকি? তো ফ্যাসিবাদ যদি আটকাতে হয় তাহলে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি আপনার হয় নিষিদ্ধ, অথবা ধরেন বাংলাদেশের জনগণের বর্জন, একটা ট্রায়ালের মাধ্যমে সেটা সিলেক্ট হবে। আপনি আমি বললো তো আর এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ অনেক সময় হয়ও না। আর যদি স্বতন্ত্র হত্যা করেছে, তাই তো অনেকে 2000-এর কাছাকাছি জীবন দিয়েছে, পরিসংখ্যানটা এখন আমরা একবার বলতে পারিনি, খুব দুঃখের। যদি এরকম বলতে পারতাম যে 1000, আমি নিজে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনের। এই সরকারের আমলে 17 বছরে 9 বার গ্রেপ্তার হয়েছি ভাই, 193টা মামলা, 97 দিন রিমান্ডে থেকেছি। আমি কথা বলতে চাই না। আমাদের এই যে যারা আজকের তরুণ ছাত্র, যাদের ভূমিকা অবিস্মরণীয়, আমি বলবো অসাধ্য সাধন করেছে, কোনো সন্দেহ নেই। দিবস জাতি করেন, আমরাও করি না, কিন্তু মাত্র 5 দিন ডিবিতে থেকে কিন্তু কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। আমি আমার জীবনে ডিবিতে রিমান্ডে থেকেছি 37 দিন। আমরা তো রিমান্ডে। সুন্দর করে বলছেন কোন রাজনৈতিক দল প্রতি মানুষের আস্থা নেই। কেন মানুষের আস্থা থাকবে না? যারা জীবন দিল, সংগ্রাম করলো, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো, আর তাদের প্রতি মানুষের